এখন শুরু হলো আমাদের দশম শ্রেণী জীবনবিজ্ঞান প্রথম অধ্যায়ের চলন গমন। চলন গমনের একটা এপিসোড তৈরি করা হয়েছে, এপিসোড 7। এইটা নিয়ে এখন আলোচনা হবে। আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হলো ন্যষ্টিক চলন। ন্যষ্টিক চলন আলোচনা করো। ন্যষ্টিক চলন আলোচনা করো। ন্যষ্টিক চলন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতার প্রভাবে নির্দিষ্ট দিকে যে চলন ঘটে সেটাই হলো ন্যষ্টিক চলন। অর্থাৎ উদ্ভিদের ন্যষ্টিক চলন কি হলো? আমরা এর আগে দেখেছি উদ্ভিদের চলন সাধারণত পরিবেশগত উদ্দীপকের প্রভাবে হয়ে থাকে বা উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। এখানে দেখছি পরিবেশগত যে উদ্দীপক সেই উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতার প্রভাবে নির্দিষ্ট দিকে যে চলন ঘটে সেটাই হলো ন্যষ্টিক চলন। এই ন্যষ্টিক চলন 5 ভাগে বিভক্ত। প্রথম ফোটোন্যষ্টিক। ফোটো মানে আলো, অর্থাৎ আলোর যত তীব্র হবে সেই আলোর তীব্রতা অনুসারে যখন উদ্ভিদের চলন হবে সেটা হবে ফোটোন্যষ্টিক। সিসমোন্যষ্টিক। সিসমোন্যষ্টিক আমরা কি জানি যে লজ্জাবতী গাছে কি হয়, আমরা হাত দিলে একটু ও লজ্জা পেয়ে যায় এবং ও কিন্তু পাতাগুলো মুড়ে যায়, তাই না? অর্থাৎ স্পর্শের প্রভাবে যখন উদ্ভিদের অঙ্গের মুভমেন্ট হয় বা উদ্ভিদের চলন ঘটে তখন সেটা হবে সিসমোন্যষ্টি। নিকটিন্যষ্টি। দেখো এখানে একটা নতুন শব্দ নিকটিন্যষ্টি। নিকটিন্যষ্টিতে কি হয়, উদ্ভিদ অঙ্গের মুভমেন্ট বা উদ্ভিদের কোনো অঙ্গ যখন আলো এবং উষ্ণতা, অর্থাৎ পরিবেশগত আলো এবং উষ্ণতা এই দুইয়ের প্রভাবে হয় তখন সেটাকে বলা হবে নিকটিন্যষ্টি। মানে অত্যাধিক আলোতে আর অত্যাধিক উষ্ণতায় কোনো উদ্ভিদ বেশি অ্যাক্টিভ থাকে, সেটাই হচ্ছে নিকটিন্যষ্টি। কেমোন্যষ্টি। দেখবে অনেক উদ্ভিদ আছে যারা পতঙ্গভুক এবং যারা প্রোটিনের সংস্পর্শে আসলে তার দিকে বেঁকে যায় বা তাদের মুভমেন্ট হয়, অর্থাৎ অত্যাধিক পরিমাণে খাদ্য কিংবা অত্যাধিক পরিমাণে নাইট্রোজেন এর প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটে তখন সেটা হবে কেমোন্যষ্টিক। কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থের প্রভাবে যখন তার চলন হবে তখন সেটা হবে কেমোন্যষ্টিক চলন। থার্মোন্যষ্টিক। থার্মোমিটার মানে উষ্ণতা। থার্মোমিটার উষ্ণতার সঙ্গে যুক্ত, তাই কি হবে, যখন কোনো পরিবেশগত উষ্ণতা, অর্থাৎ ভোরবেলা কম উষ্ণতা, দিনের বেলা বেশি উষ্ণতা, অর্থাৎ এই উষ্ণতার প্রভাবে উদ্ভিদের যখন মুভমেন্ট হয় তখন সেটা হবে থার্মোন্যষ্টিক চলন। এখন তোমাদের সামনে আলোচনা করব ফোটোন্যষ্টিক চলন। ফোটোন্যষ্টিক। ফোটো মানে আলো, আলোর তীব্রতার প্রভাবে যে চলন হয় তাকে বলা হবে ফোটোন্যষ্টিক চলন। তোমরা জলপদ্ম দেখেছো, সূর্যমুখী ফুল দেখেছো, এই ফুলগুলো তীব্র আলোকে ফোটে, অর্থাৎ আলোর প্রভাব বেশি হলে সূর্যমুখী ফুল ফোটে এবং পদ্ম ফুল ফোটে। আবার কম আলোয় কিন্তু এগুলো ফোটা বন্ধ হয়ে যায় বা ফুলগুলো মুদে যায়। আবার দেখবে তেঁতুল গাছের যে পাতাগুলো কম আলোয় কিন্তু মুদে যায়, অর্থাৎ মুড়ে যায়, মানে কম আলোয় পাতাগুলো কম অ্যাক্টিভিটি দেখায়। বোঝা গেল? তাহলে এগুলো এক এক ধরনের কিন্তু ফোটোন্যষ্টিক চলন। তাহলে আমরা কি দেখলাম, পদ্ম, সূর্যমুখী এগুলো বেশি আলোতে ফোটে, আর তেঁতুল গাছের পাতা কম আলোতে কম অ্যাক্টিভিটি দেখায় বা কম আলোতে পাতাগুলো খুব একটা মুদে যায়, বাংলায় বলা হয়, কিন্তু ইংরেজিতে মানে যেটা বলা হয় সেটা সেই ল্যাঙ্গুয়েজটা আমি বলতে পারছি না এখন, ঠিক আছে? অর্থাৎ পাতাগুলো তেমনভাবে অ্যাক্টিভেট হয় না। এটাই হচ্ছে ফোটোন্যষ্টিক। ফোটো মানে হচ্ছে আলো। এগুলো মুখস্থ করার দরকার নেই, এইভাবেই মনে রাখতে হবে। এখন আলোচনা করব সিসমোন্যষ্টিক চলন। আমরা লজ্জাবতী উদ্ভিদ দেখেছি, লজ্জাবতী গাছ দেখেছি। সেই লজ্জাবতী গাছ
একটু হাত দিলে, নাড়িয়ে দিলে পাতাগুলো কেমন মুড়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে কিন্তু সিসমোনাস্টিক চলন, এটাই হচ্ছে লজ্জাবতী গাছ। তাহলে আমরা কি দেখলাম, যে লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করা মাত্রই পাতার পত্রগুলো মুড়ে যায়। আর লজ্জাবতী যে পাতা উত্তেজিত হলে তাদের উপাদান, দেখো পালভিনাস এরকম একটা শব্দ কিন্তু আমি এর আগে উচ্চারণ করেছিলাম, বা উপাদান। ওদের যে পাতার যে পত্রবিন্ত, সেই পত্রবিন্তটা স্ফীত হয়, স্ফীতকোষ, পালভিনাস, এইগুলো কিন্তু তোমাদের এর আগে আলোচনা করা হয়েছিল। যখন ওদের পাতাটা উত্তেজিত হয় তখন ওদের যে পত্রবিন্ত, অর্থাৎ মোটা পত্রবিন্ত, সেই যে জল থাকে সেই জলটা অন্য কোষে স্থানান্তরিত হয়, ফলে রসস্ফীতির তারতম্য ঘটে। এর ফলে পত্রগুলো মুড়ে যায়। আবার কিছুক্ষণ পরে পার্শ্ববর্তী কোষ থেকে জল পুনরায় ওই পালভিনাস বা মোটা পত্রবিন্তে চলে আসে, যার ফলে পত্রগুলো আবার খাড়া হয়ে যায়। এইভাবে কিন্তু এই যে লজ্জাবতী গাছ, এর চলন কিন্তু এইভাবে নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এর যে চলনটা, উদ্ভিদের পাতার যেই মুভমেন্টটা, সেটা হবে রসস্ফীতি হওয়ার কারণে, বা পত্রবিন্ত মোটা হয়, সেই পত্রবিন্তের মোটা যে পত্রবিন্ত, তার ভিতর থেকে জল পাশের কোষে চলে যায় এবং পাশের কোষ থেকে আবার আসে। যখন মোটা বিন্ত থেকে জল পাশের কোষে চলে যায় তখন কোষগুলো মুড়ে যায়। আবার যখন পাশের কোষ থেকে জল আবার ফিরে আসে তখন আবার রসস্ফীতি হয়, যার ফলে আবার পাতাগুলো পূর্বের অবস্থায় ফিরে আসে। এইভাবে কিন্তু মেকানিজমটা হয়। মেকানিজমটাও কিন্তু বলে দিলাম, আর উদ্ভিদ চলনটাও বলে দিলাম। এখন দেখো নিকটিন্যাস্টিক চলন। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, নিকটিন্যাস্টিক প্ল্যান্ট। এই প্ল্যান্টগুলো কিন্তু শিম্বগোত্রীয়, এবং এই যে গাছটা দেখছো, অত্যাধিক আলো এবং অত্যাধিক উষ্ণতা, এই দুয়ের প্রভাবে কিন্তু এদের মুভমেন্ট দেখা যায়, বা এরা বেশি অ্যাক্টিভ থাকে। তাহলে নিকটিন্যাস্টিক চলন কাদের দেখা যায়? শিম্বগোত্রীয় উদ্ভিদ মানে হচ্ছে ডাল জাতীয় উদ্ভিদ। শিম্বজাতীয় উদ্ভিদ মানে হচ্ছে ডাল জাতীয় উদ্ভিদ। অর্থাৎ দেখবে তোমরা ডাল চাষ করা হয়, খেসারির ডাল, মুগ ডাল চাষ করা হয় শীতকালে, কিন্তু ফসলটা যখন পূর্ণবয়স্ক হয় তখন দেখবে গরম পড়ে যায়। এই অত্যাধিক গরমে আর অত্যাধিক আলোয় এরা কিন্তু বেশি অ্যাক্টিভেট হয় এবং ভালো পুষ্ট হয় এবং ভালো কিন্তু ফল দেয়। অর্থাৎ যখন অত্যাধিক আলো আর অত্যাধিক উষ্ণতা যখন কোনো উদ্ভিদের মুভমেন্ট ঘটায় এবং উদ্ভিদেরকে অ্যাক্টিভেট রাখে, তখন সেটা হবে কিন্তু নিকটিন্যাস্টিক চলন। আর এটা দেখা যায় শিম্বগোত্রীয় উদ্ভিদে, অর্থাৎ ডাল জাতীয় উদ্ভিদ, অর্থাৎ শিম্বগোত্রীয় উদ্ভিদ যারা হবে তাদের ক্ষেত্রে এই ধরনের অ্যাক্টিভিটিটা বেশি হবে। ওকে, এখন উদ্ভিদের যে চলনটা নিয়ে আলোচনা করব সেটা হলো কেমোন্যাস্টিক চলন। কেমোন্যাস্টিক মানে হচ্ছে ন্যাস্টিক চলন, আমরা তো জানি। কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ। কেমোথেরাপি এই কথাটা কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্টে ইউজ করা হয়, কেমোথেরাপি। কেমোন্যাস্টিক, কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ, মানে উদ্ভিদে যখন রাসায়নিক সার দেওয়া হয় তখন কিন্তু উদ্ভিদের মূল কিন্তু এই রাসায়নিক সারের দিকে চলে যায়। আবার অনেক উদ্ভিদ আছে যারা কিন্তু পতঙ্গভুক, এবং এরা প্রোটিনের সংস্পর্শে আসলে এরা কিন্তু সেই দিকে বিকে যাবে। অর্থাৎ পতঙ্গভুক উদ্ভিদ যখন প্রোটিনের সংস্পর্শে আসে, এছাড়া সূর্য শিশির গাছ যখন প্রোটিনের উপস্থিতি প্রমাণ পায়, তখন এদের মুভমেন্ট কিন্তু এই সব রাসায়নিক পদার্থের দিকেই হয়ে থাকে। যেহেতু রাসায়নিক পদার্থের দিকে উদ্ভিদের এই চলন ঘটে, তাই একে বলা হবে কেমোন্যাস্টিক চলন। তাহলে কেমোন্যাস্টিক চলন কাদের দেখা যাবে? সূর্য শিশির গাছে। আর কেমোন্যাস্টিক বলছি কেন? যেহেতু রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্ভিদের চলনটা হয়, তাই একে বলা হবে কেমোন্যাস্টিক চলন। এখন উদ্ভিদের যে চলনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। তোমরা সবাই জানো থার্মোমিটার দিয়ে আমরা উষ্ণতা মেপে থাকি। তাই থার্মোন্যাস্টিক চলন হবে যে পরিবেশের উষ্ণতা যখন বেশি হবে
তখন কিন্তু উদ্ভিদ অঙ্গের যে চলন দেখা যাবে তখন সেটা হবে থার্মোনাস্টিক চলন। থার্মো মানে হচ্ছে উষ্ণতা, থার্মো কথাটা শব্দ উষ্ণতার সঙ্গে সম্পর্কিত। তাহলে তোমরা টিউলিপ ফুল দেখছো, এই টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, আবার কম উষ্ণতায় বন্ধ হয়ে যায় বা মুদে যায় বা মুড়ে যায় বা অ্যাক্টিভিটি কম দেখায়। তাই টিউলিপ ফুল হচ্ছে থার্মোনাস্টিক চলন দেখা যায়।